নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দুই গৃহবধূর খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জালে তুলেছে দুজনের স্বামীকেই। ধৃত দুজন নাম তন্ময় দেবনাথ এবং পিন্টু বাজপাই। জানা যায়, গত 7 এপ্রিল থেকে রেশম বাগানস্থিত নাথপাড়ার তন্ময় দেবনাথের স্ত্রী জয়ন্তী দেবনাথ নিখোঁজ ছিল। পরের দিন বলদাখাল এলাকায় হাওড়া নদীর জলে মৃতদেহ ভেসে উঠতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তারপর জয়ন্তী দেবনাথের বাপের বাড়ির পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে রবিবার অভিযুক্ত স্বামী তন্ময় দেবনাথকে গ্রেফতার করে। অপর ঘটনাটি ঘটে রাজধানীর হরিজন কলোনি এলাকায়। গত 16 এপ্রিল বাজপাইয়ের স্ত্রীর মৃত্যু হয়। তারপর গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়, গৃহবন্দী করে খাবার না দেওয়ার কারণে মৃত্যু হয়েছে তাদের মেয়ের। তারপর পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে আটক করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থানাতে দুইটা কেস হয়েছে। একটা কেস নাম্বার হচ্ছে 19/2024। এটা হয়েছিল 498 4B ডাউরি ডেথের মামলা হয়েছে। মেয়ের বাড়ির এটা কমপ্লেন করছে। এর বাড়ি হয়েছে গিয়া রেশম বাগান নাথপাড়া ছেলেটার বাড়ি, আর মেয়েটার বাপের বাড়ি হয়েছে গিয়া তিলামুড়া। তো মেয়েটা গত এই মাসেরই গত 7 তারিখে মিসিং আছিল এবং 8 তারিখে তার মৃতদেহ বলদাগাল ব্রিজের নিচে পাওয়া গেছে। তো ওইখানে আমরা ইউডি কেস নিছি। ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের বাড়িরা আবার কমপ্লেন করছে এবং আমরা একটা কেসে নিছি। কালকে তারে হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি। তার নাম চন্দন দেবনাথ, বাবার নাম কৃষ্ণ দেবনাথ। আরেকটা কেস হচ্ছে এই হরিজন কলোনিতে। ওইটা হচ্ছে একটা সেম ঘটনাই। বউটা টর্চারিং করতে করতে বউটা স্বামী এবং মানে অন্যান্য পরিবারের লোকজন তারা টর্চারিং করতো, খাওয়ার ঠিক মতো দিত না। গত 6 মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে। হঠাৎ করে গত 16 তারিখে জানতে পারছে 4টার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন, কিছু কথা মানে কইতাছে না বা কোনো নড়াচড়া নাই দিকে তারা হাসপাতালে নিয়ে গেছে। তখন ডাক্তার তারা কইছে সে মারা গেছে। তখন পোস্টমর্টম হয়েছে এবং বাপের বাড়ির লোকজন আইসে আইয়া কেস দিছে। আমরা কেস নিছি, মার্ডার কেস নিছি, 302-তে কেস নিছি এবং কালকে হাজব্যান্ডকে অ্যারেস্ট করছি। তার নাম পিন্টু বাজপাই, বাবার নাম রতন বাজপাই। লোকসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে খোয়াইতে সিস্টেমেটিক ভোটার এডুকেশন ইলেকট্রাল পার্টিসিপেশনের অন্তর্গত বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে গোটা জেলা জুড়ে বলে জানান জেলা শাসক চাঁদনী চন্দন। তাতে করে আগামী 2 দিন জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এই ধরনের কর্মসূচি পালন করার চেষ্টা চলছে বলে জানান জেলা শাসক। এই কর্মসূচির অন্তর্গত সোমবার দুপুর 12টা নাগাদ খোয়াই শহরের প্রাণ কেন্দ্র নৃপেন চক্রবর্তী এভিনিউ এলাকাটিকে সাজানোর জন্য এবং ভোটারদের উৎসাহিত করতে সমস্ত রাস্তা জুড়ে রঙ্গোলি তৈরি করা হয়। এই রঙ্গোলিগুলি তৈরি করতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলা শাসক চন্দ্রানী চন্দন এবং মহকুমা শাসক মেঘার জৈন ছাত্রছাত্রীদের সাথে রঙ্গোলি তৈরি করতে দেখা যায়। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে ভোটদান এবং এই ভোটদানে যাতে সমস্ত নাগরিকরা নিজেদের মূল্যবান ভোট প্রদান করতে গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে শামিল হয়ে ভোটদানের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে, সেই লক্ষ্য রেখেই এই রঙ্গোলির আয়োজন করা হয় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে বলে জানান জেলা শাসক। तो आज खवाई डिस्ट्रिक्ट में सिस्टमैटिक वोटर एजुकेशन एंड इलेक्टोरल पार्टिसिपेशन का अंदर बहुत सारा एक्टिविटीज चल रहे हैं। आज और कल हम लोग हर असेंबली कॉन्स्टिट्यूंसी में 2 से 3 एक्टिविटी प्लान किया है। अभी आप देख सकते हैं खवाई में नृपेन चौमनी में हम लोग आलापना कर रहे हैं, रंगोली कर रहे हैं। तो खोवाई गवर्नमेंट स्कूल का बच्चा यहाँ पे हमारे साथ है। तो डेमोक्रेसी का स्ट्रेंथन करने के लिए और सब लोगों को वोट देने के लिए जो बुलाने के लिए इनविटेशन के लिए हम लोग यहाँ पे आलापना कर रहे हैं।
ত্রিপুরা রাজ্যে বিএসএফ জওয়ানরা 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে। বছরের পর বছর ধরে বিএসএফ ত্রিপুরার সীমান্তে দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তা প্রদান করে চলেছে। সীমান্ত এলাকায় সমস্ত ধরনের অপরাধ প্রতিরোধ করতে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে চলেছে। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান সীমান্ত রক্ষীদের আধিকারিক। তারা জানান 2023 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 15 এপ্রিল পর্যন্ত ত্রিপুরা রাজ্যে এক বিশেষ দায়িত্ব পালন করেছে। কারণ এই সময়ের মধ্যে 96,056 কোটি টাকার নিষিদ্ধ জিনিসপত্র সীমান্তে আটক করেছে। এর মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট 1,89,843টি, যার কালোবাজারি মূল্য 9,45,79,500 টাকা। 22,39,223 কেজি গাঁজা আটক করেছে, যার কালোবাজারি মূল্য 14,28,94,250 টাকা। 2,11,616 বোতল ফেন্সিডিল আটক করেছে, যার কালোবাজারি মূল্য 3,91,01,340 টাকা হবে। 24,520 বোতল মদ আটক করা হয়েছে, যার কালোবাজারি মূল্য 43,61,606 টাকা। 2,582টি গবাদি পশু আটক করেছে, যার বাজারি মূল্য 3,53,27,000 টাকা। 2,48,12,409 টাকার স্বর্ণ আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী আটক করেছে। অপরদিকে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24,75,75,000 টাকার গাঁজা গাছ নষ্ট করেছে। পাশাপাশি সীমান্তে যিনি অতিক্রম করার সময় বহু বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিককে আটক করেছে। Social responsibility also, and we are doing in various social activities in the different campuses and public places, like we have a Rojgar Mela in BSF camp, and almost in 2023 273 candidates were given appointment letter, and in 2024 45 candidates were given the appointment letter. We also participated in the plantation drive in the state of Tripura, and 1,92,000 saplings were planted by Frontier Tripura in the state of Tripura. We also Swachh Bharat campaign. We organized the Swachh Bharat campaign in all campuses as well as in the public places also, like railway stations, hospital and schools also. সোমবার দশরথদেব স্মৃতি ভবনে ভ্লাদিমির ইলিচ লেনিনের 155তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্ব। বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বক্তব্য রেখে বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। তাই এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে সংবিধান রক্ষা করা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সমাজতান্ত্রিক ভারতবর্ষ প্রতিষ্ঠার জন্য লড়াই চলছে বলে জানান তিনি। আজ মহামতি লেনিনের 155তম জন্মদিন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি গভীর শ্রদ্ধার সঙ্গে ওনার জন্মদিনে ওনাকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। কমরেড লেনিন তার জীবনে মার্ক্সবাদ লেনিনবাদকে বিকশিত করেছেন, মার্ক্সবাদকে লেনিনবাদে বিকশিত করেছেন এবং মার্ক্সবাদ বাস্তবের মাটিতে রূপায়িত করে মার্ক্সবাদ লেনিনবাদ হিসাবে আজকে বিশ্বের জনসমষ্টির কাছে একটা মতাদর্শ, যেই মতাদর্শ একমাত্র সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে, মানুষের শোষণ মুক্তির সংগ্রামে এগিয়ে নিতে পারে। সোভিয়েত রাশিয়ার পতন হয়েছে, কিন্তু আজও বিশ্বে এই মার্ক্সবাদ লেনিনবাদকে অবলম্বন করে বিশ্বের জনসমষ্টির প্রায় 1/5 লোক সমাজতন্ত্রের আদর্শের প্রতি বলিয়ান হয়ে লড়াই করছে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সেই সমস্ত দেশগুলোতে চেষ্টা করে যাচ্ছে। অল্পেতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সিপাহীজলা জেলার রুকিয়া বৈদ্যুতিক প্রজেক্ট। জানা যায়, রাতে আচমকা রুকিয়া বৈদ্যুতিক প্রজেক্টের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারে শর্ট সার্কিটের ফলে অগ্নিসংযোগ ঘটে।
ঘটনাটির সঙ্গে সঙ্গেই রুখিয়া বৈদ্যুতিক প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মীরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে না আসলে ট্রান্সফরমারের অগ্নিসংযোগ ভয়াবহ আকার ধারণ করত। ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য। ব্লকের আন্ডারে রুগিয়া প্রজেক্টে একটা ট্রান্সফরমার মধ্যে আগুন লেগেছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে এই রুগিয়া প্রজেক্টে আমরা আসিয়া আগুন আয়ত্তে নিছি। ক্ষতির পরিমাণ পাই তারা মুখের ভাষা যে প্রায় 50 লক্ষ হতে পারে এবং অন্তত 1 কোটি টাকার উপরে এটা সেভ হয়েছে। কয়টার সময় এই ঘটনা হয়েছে? ঘটনা হয়েছে আটটা 7:45 আমরা বিশালগড় ফায়ার সার্ভিস থেকে আমরা খবর পেয়েছি। বিশালগড় থেকে আসতে কতক্ষণ লাগছে সময় আপনার? ওই তো আমরা বিশালগড় থেকে আসতে বেশি হলে প্রায় 15 মিনিট সময় নিয়েছে। 15 মিনিট লাগছে না, প্রায় 12 থেকে 13 মিনিট সময় লাগছে। থাকার দরকার, যদি বক্সনগর থাকতো তাহলে আরও অনেক আগে জিনিসটা আয়ত্ত আনতে পারতো। কিন্তু আমরা বিশালগড় থেকে আসতে রাস্তাঘাটও খারাপ, ওই রাস্তা দিয়ে আসিয়া আগুন নিভাইতে 10 থেকে অন্তত 12 থেকে 13 মিনিট সময় লাগছে। কিন্তু আমরা আসার পরে যে অন্তত নাহলে বিরাট কিছু হতে পারতো। আপনারা কতজন স্টাফ এসছেন? আমরা এখানে প্রায় 7 জন স্টাফ আসছি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।